প্রিয় সংগ্রামী সুধী, বিসমিল্লাহির রহমানির রহিম। বইয়ের পাতায় লেখা নামগুলো এক সময় ইতিহাস হয়ে দাঁড়ায়। আমরা স্বৈর শাসনের পতন দেখেছি, বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে, কিন্তু সেই আন্দোলনকে ধারণ করে রাখার জন্য এবং যে সকল মানুষ শহীদ হয়েছে তাদের যাতে জাতি স্মরণ করতে পারে, সেই কারণে আমাকে একটি দায়িত্ব দেওয়া হয়েছিল, সেটি আবু সাইদ ফোরাম, শহীদ আবু সাইদ ফোরাম গঠন করার যে কাজ আমি হাতে নিয়েছিলাম এবং সেখানে আমাকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল কেন্দ্র কমিটি। আজকে অতি দুঃখের সহিত বলতে হচ্ছে, যেহেতু আমি একজন কর্মব্যস্ত মানুষ, ক্ষুদ্র ব্যবসা করে থাকি এবং সেই ক্ষেত্রে আমার যতগুলো আমি যে সংগঠনগুলো আসলে করে এসেছি সেখানে সমন্বয়কের দায়িত্ব পালন করেছি, সংগঠকের দায়িত্ব পালন করেছি। এই কর্মব্যস্ততার মধ্যে আসলে আমার কিছু সমস্যা দাঁড়িয়েছে, আর একজন সংগঠকের সাথে বিশেষ করে বর্তমান সিচুয়েশনের যারা সংগঠন করেন এবং সংগঠনের নেতৃত্ব দেন, তাদের সাথে অনেকটাই আসলে পার্থক্য হয়ে দাঁড়ায়। তো সেই পার্থক্যগুলোর জন্য এবং পার্থক্যগুলো বিবেচনা করে আমি আবু সাইদ ফোরাম কেন্দ্র কমিটির সাধারণ সম্পাদক হিসেবে আজকে সজ্ঞানে আমি পদত্যাগ করছি এবং সেখান থেকে আমি অব্যাহত দিচ্ছি। আশা করি আপনাদের নানা প্রশ্নের সম্মুখীন হতে যাতে না হয় এবং কেন ছেড়েছি, কেন পদত্যাগ করলাম, সেই বিষয়গুলো নিয়ে যেন কোনো আলোচনা না আসে, সেই দিকগুলোর জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করছি। আর একটি বিষয় আমি আপনাদেরকে জানাতে চাই, যিনি রাজনীতি করেন এবং রাজনীতিকে ভালোবাসেন, রাজনীতিকে ধারণ করে সেটি বাস্তবে রূপ দেন, সেই বিষয়গুলো আসলে তার কাছে কতটা মধুর থাকে সেটি যিনি সংগঠন করেন তিনি আসলে বুঝতে পারবেন। তে আজকের প্রজন্ম আর আগামী দিনের যে প্রজন্ম, সেই প্রজন্মের ভিতরে কিছু পার্থক্য রয়েছে এবং সংগঠক এবং সংগঠন সেটি যদি আসলে পরিপূর্ণতা সেখানে না থাকে এবং সেটি ভিতরে যদি কোনো গঠনমূলক দিক নির্দেশনা না থাকে এবং গঠনমূলকভাবে যদি আসলে না চলা যায়, তাহলে ভাসমান সংগঠন তৈরি করে আসলে কোনো লাভ নেই। কেন এখানে চেতনার প্রয়োজন রয়েছে একজন স্বচ্ছ মানসিকতা। এই স্বচ্ছ যে মানসিকতা মধ্য দিয়ে প্রতিটা সংগঠনই বাংলাদেশে দাঁড়িয়েছে, শুধু বাংলাদেশ নয়, বিশ্বের অন্যান্য যে সকল দেশগুলো রয়েছে সেখানেও দাঁড়িয়েছে। তো যাই হোক, আমি সেই দিকগুলোতে যাচ্ছি না। আমি বাংলাদেশ আবু সাইদ ফোরাম, শহীদ আবু সাইদ ফোরাম থেকে অব্যাহত দিচ্ছি কেন্দ্র সাধারণ সম্পাদক হিসেবে, এবং আপনারা আমার জন্য দোয়া করবেন এবং ভালো থাকবেন। সকলকে ধন্যবাদ।